লকেটের বিদায়ী হবে, ৭২,০০০ ভোট থেকে হেরেছে, কি বলবেন? এ তো হবার ছিল, যেটা হবার ছিল সেটাই হয়েছে। কিন্তু আগেই বলেছিলাম, আজ থেকে ২ মাস আগে বলেছিলাম লকেট এক্স এমপি হবে, তো এক্স হয়ে গেছে, বলার কি আছে। লকেট অভিনেত্রী ছিল, অভিনেত্রী প্রায় দেখাই যেত না ওনাকে, কিন্তু রচনার ক্ষেত্রেও তাই, রচনা জয়লাভ করলো। মমতা ব্যানার্জি সৈনিকদের এগুলো হয় না। রচনা অলরেডি বাড়ি খোঁজা আরম্ভ করেছে, অফিস খোঁজা আরম্ভ করেছে। আমরা ২-১ মাসের মধ্যে ওর বাড়ি এবং অফিস রেডি করে দেবো, ও চুস্ততেই থাকবে। রচনা ব্যানার্জি সাংসদ হওয়ার পরে প্রথম কাজটা ওনার কি হবে? এটা রচনা বলবে, আমি বলবো? রচনার কথা আমার মুখে কেন বলাচ্ছেন? বলবে, রচনা বলবে, শপথ নিয়ে আসুক, সব বলবে। দাদা বলছি, কোদালিয়ার 2 জায়গায় দেখা গেছে প্রধান এবং উপপ্রধানের পদত্যাগ রচনা জেতার পরে। আর তারা হারিয়েছে, নিজেদের বিবেক আছে বলে পদত্যাগ করেছে। আপনারা ছোট জানেন না, জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী ছিলেন। একটা রেল দুর্ঘটনা ঘটেছিল, তিনি পদত্যাগ করেছিলেন। আজকাল তো নীতির বালাই নেই, 50টা করে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেলমন্ত্রী টিকে থাকছেন। এদের নীতি আদর্শ আছে বলে রিজাইন করেছে। দল দেখবে রিজাইন অ্যাকসেপ্ট হবে কি হবে না। রচনা ব্যানার্জিকে যেভাবে দই নিয়ে একটা ট্রোল করা হচ্ছিল, আপনারা কি এই জয়ের পরে লকেটের বাড়ি থেকে দই পাঠাবেন? না, এগুলো আমাদের অসভ্যতা করার কেউ শেখায়নি। মমতা ব্যানার্জি অসভ্যতা করেন না। আমরা 2011 কারোর সাথে অসভ্যতা করিনি, 16 করিনি, 21 করিনি, 24 করবো না। হারা সিট জেতার মূল কারণ কি দেখছেন? এই যে মানুষের সাথে জনসংযোগ না রাখলে যা হয়। আবার অনেক জায়গায় ধর্মীয় মেরুকরণ হয়েছে, আবার অনেক জায়গায় হিন্দু মুসলিম হয়েছে, অনেক জায়গায় যেমন কলোনি বেড, সেখানে কিছুটা মোদির প্রভাব গেছে। আমরা অ্যানালাইসিস করছি, পরে বলবো। 2 শরিকের হাত ধরে স্কেচ করে নরেন্দ্র দামোদর মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা কত 1 বছরের গভর্নমেন্ট মিলিয়ে নিন, 1 বছরের অনলি ফর 1 ইয়ার। 1 বছরের মধ্যে সরকার ভেঙে যাবে, নতুন করে নির্বাচন হবে। বলছি, তৃণমূল বিজেপির ভোট কাটাকাটি থেকে এই বিজেপি এবং সিপিএম এর ভোট কাটাকাটি থেকে কি তৃণমূলের বাড়তি ফায়দা হলো? না না, ও তো রামের ভোট বামে গেছে, বামের ভোট রামে গেছে। রামের ভোট, বামের ভোট সবটাই রামে গেছে। আপনারা আসবেন অন্য সময়, আমি রেকর্ড মিলিয়ে দেবো যে পঞ্চায়েতে সিপিএম কত পেয়েছে, বিধানসভায় সিপিএম কত পেয়েছে, আর লোকসভায় সিপিএম কত পেল। চার্ট খুলে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি তো জানি না। আমি চার্ট ধরে বলে দেবো যে পঞ্চায়েতে এবং বিধানসভায় সিপিএম যা পেয়েছে তার 1%ও পায়নি। তাহলে সে ভোটটা গেল কোথায়? সবটাই গেছে বিজেপিতে। তাতেও আমাদের লাভ হয়নি। এখানে কল্যাণদার রেজাল্ট বেড়েছে, ওখানে আমাদের হারা সিট আমরা জিতিয়েছি। আরামবাগে গতবার 1000 ভোটে আমরা জিতেছিলাম, এবার 6000 ভোটে জিতেছি। আইএসএফকে সংখ্যালঘু ভোট কাটাকাটির জন্য না না, সংখ্যালঘু আইএসএফ কিছু বোঝে না, মমতা ব্যানার্জি বোঝে। ওসব ফালতু যত সব 2 নম্বরই মাথা চাড়া দিয়ে উঠেছে 3 দিনের জন্যে। 3 দিনকে যোগী, ওই কি বলে, ছাগলকে বলে রাম ছাগল। বলছি যে দিলীপ ঘোষ আর দেবশ্রী রায়কে সরানোর ফলে বিজেপির ভোট বাক্সে প্রভাব পড়েছে। আমরা কি বলবো? ওদের দল, ওরা কাকে সরাবে? ওদের পাটা লেজে কাটবে না, মাথায় কাটবে না, গলায় কাটবে, আমরা বলে দেবো? ওদের পাটা ওরা কোথায় কেটেছে ওরা বলবে। হারের পরে কি লকেটকে হুগলিতে দেখা যাচ্ছে? জেতার সময়ও দেখা যায়নি, হারের পর দেখা যাবে ভাবছেন কি করে? ও যখন এমপি ছিল তখনও দেখা যায়নি, আর এখন হেরে গেল আবার দেখা যাবে? আবার লড়তে আসবে। আমি যদি টিকিট পাই আমার বিরুদ্ধে লড়তে আসবে, লড়বে।